বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল নীলষষ্ঠীর ব্রত। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘজীবন কামনা করে এই ব্রত পালন করেন বাংলার মায়েরা। মায়েদের কাছে একটি প্রবাদ খুবই জনপ্রিয়, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। তবে শুধু পুত্রের কথা বললেও বর্তমানে পুত্র বা কন্যা সকল সন্তানের মঙ্গল কামনা করে এই পূজা অর্চনা করে থাকেন বাঙালি ঘরের বউরা। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীলষষ্ঠী। তো আজকের ভিডিওতে আমরা শুনে নেব নীলষষ্ঠীর ব্রতকথা। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করি। এক বামুন আর বামুনির কোনো ছেলে পুলে হয়েই মারা যেত, কেউ বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে উপস্থিত হলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর লাভ কী? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো কি বলেছ যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে মা তুমি? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে লীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীলষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠীর ব্রত পালন করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে লাগলো। ছেলে মেয়ের মায়েরা নীলষষ্ঠীর ব্রত করলে তাদের সন্তানের কখনোই অমঙ্গল হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম নীলষষ্ঠীর ব্রত কথা। আজকে যেহেতু নীলষষ্ঠী, পারলে একবার হলেও তোমরা শ্রবণ করো নীলষষ্ঠীর ব্রত কথা যারা ব্রত করছো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।